ভাই আসেন দেখেন, আমাদের বাসায় সৌদি আরবের খেজুর গাছ লাগাইছিলাম, সেই গাছে দেখেন আসলে সৌদি আরবের কত খেজুর হয়েছে। তাই নাকি আপা? জি দেখান তো আসেন আমাদেরকে। দেখেন, এই যে দেখেন এই ওয়াও, যে গাছটা। বাংলাদেশের মতো জায়গাতে আসলে বলা হয় যে বাংলাদেশের মাটি সোনার থেকে খাঁটি। জি জি তো বাংলাদেশে আসলে সৌদি আরবের খেজুর চাষ হয়েছে। জি জি তো এই যে এটা দেখেন। আসলে মানে এই বছর প্রথম হয়েছে নাকি আপনার জি বাসাতে? ভাইয়া, এই বছর আমাদের গাছে প্রথম ফলন আসছে। আচ্ছা আচ্ছা, তো এইটা কি জাতের খেজুর মূলত? এটা মরিয়াম জাতের খেজুর। মরিয়াম জাতের খেজুর। এই গাছটার বয়স কতদিন হবে? এই গাছটার বয়স আপনার 6 বছর, 5.5 বছর, 6 বছর। 5.5 জি। বছর 6 বছর। তো এরকম কয়টা গাছ আছে আপনার বাগানে যে আমার গাছগুলোতে বাগানে- মূলত খেজুর হয়েছে? জি আপনি দেখেন আমার বাগানে আসলে মোট গাছ আছে 30 থেকে 35টা, কিন্তু যেহেতু এটা আমাদের প্রথম অভিজ্ঞতা, এই বছরই ফলন আসছে, এবং এই বছর ফলন আসছে আপনার 3টা গাছে। 3টা গাছে? জি 3টা গাছে ফলন। তিনটাই কি মরিয়ম জাতের নাকি না অন্য না কোনো না, জাতের আছে? 3টা 3 জাতের, 2টা জাত আলাদা করা গেছে। যেরকম ধরেন আপনার এইটা মরিয়াম, আরেকটা আছে আজওয়া খেজুর, আরেকটা জাত আসলে আমরা এখনো নির্ণয় করতে নির্ণয় করতে পারিনি। না পারেন না, তো এই গাছগুলোর চারা আপনারা কোত্থেকে সংগ্রহ করছিলেন? আসলে এগুলোর চারা সংগ্রহ করা তো না, ওই আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে যারা সৌদি আরব যায় হজ বা ওমরা করতে, তারা অনেক সময় খেজুর এনে আত্মীয় স্বজনদের ভিতরে বিলি করেন, কিছু কিছু দেন তারা। তো ওই খেজুরের বীজ থেকে আসলে এই চারা। এই চারা, তাই না? জি। চারা মূলত কত বছর মতো লাগাইছেন? এই এই বাগানের এক এক অংশ এক এক রকম। ধরেন এই প্রথম 2 সারির কিছু গাছ আপনার 6 বছর এই বয়স। যে এই গাছটাতে খেজুর হয়েছে, হ্যাঁ, এটা কতদিন এটারও লাগানো? 6 বছর বয়স। এটা একদম সরাসরি আপনার ওই বীজ থেকে আমাদের চারা বানানো। বীজ থেকে চারা বানানো, জি, তাই না? আর ওইদিকে কিছু অংশ আছে যেগুলো হলো গাছের সাইড থেকে যে বাচ্চা গাছগুলো হয়, ওই বোক কেটে কেটে লাগানো, সেগুলোর আবার বয়স আপনার 2.5 বছর 3 বছর এরকম আছে। আচ্ছা, তো যদি কেউ আসলে আপনাদের এখান থেকে খেজুরের চারা সংগ্রহ করতে চায়, তাহলে জি। আপনারা কি দিবেন তাদেরকে? জি জি অবশ্যই। দিবেন, তাই না? জি। তো নেওয়ার প্রক্রিয়াটা কি আসলে? নেওয়ার প্রক্রিয়া, কেউ যদি সরাসরি আসতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের জেলা যশোর, কেশবপুর থানা, আমাদের গ্রামের নাম মঙ্গলকোট। মঙ্গলকোট বাজারে দাঁড়িয়ে আসলে আমার আব্বুর নাম আব্দুল লতিফ, ওনার নাম বলে যে কেউ তার বাসা চিনিয়ে দেবেন। এছাড়া যদি আপনারা হোয়াটসঅ্যাপ বা মোবাইল কলের মাধ্যমে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার আব্বুর হোয়াটসঅ্যাপ নাম্বার 01811168379। এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমাদের এখানে 2 ধরনের চারা পাওয়া যায়, একটা হলো সরাসরি বীজ থেকে যে চারাটা আমরা বানাই সেই চারা, আর একটা হলো আপনার গাছ থেকে ছোট ছোট বাচ্চা যে গাছগুলো ছাড়তেছে বোক বলে, ওই বোকগুলো। এখন আসলে বাগানে মায়া গাছের পাশাপাশি মদ্দা গাছেরও অনেক প্রয়োজন আছে, কারণ মদ্দা গাছের পরাগটা নিয়েই তো মূলত মায়া গাছে আমরা পরাগায়ন করে থাকি। তো সেক্ষেত্রে হয় কি, বীজ নিলে আপনারা 50-50 চান্স থাকে যে মায়াও হতে পারে মদ্দাও হতে পারে। তো সেক্ষেত্রে বীজ থেকে যে চারাগুলো আমরা উৎপাদন করি সেগুলোর মূল্য 500 টাকা করে। আর যদি আপনারা সরাসরি মায়া গাছের বোক থেকে নিতে চান, সেক্ষেত্রে তো কোনো সম্ভাবনাই নেই যে সেটা মদ্দা হবে। মায়া গাছের বোক থেকে সবসময় মায়া গাছই জন্ম নেবে। তো সেক্ষেত্রে যদি মায়া গাছের বোক আপনারা নিতে চান, ওই চারাগুলো নিতে চান, তাহলে সেই চারাগুলোর দাম হবে 5,000 টাকা। আমরা আসলে এইভাবেই বিক্রি করতেছি। তো দূর দূরান্ত থেকে যদি কেউ আসলে কুরিয়ারের মাধ্যমে নিতে চায়, সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন? জি, এখন কুরিয়ার মাধ্যমে যদিও নিতে চায়, এখন ধরেন সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, গাছের গোড়ায় মাটি থাকে, আর খেজুর গাছ তো আসলে ছোট গাছ না, ওইভাবে পরিবহন করতে গেলে একটা রিস্কের ব্যাপার থাকে। তো তো নিজ সেক্ষেত্রে দায়িত্বে নিলে হ্যাঁ, সব সেক্ষেত্রে থেকে ভালো। আসলো যে যারা নিতে আগ্রহী তারা ধরেন আমরা যদি এখান থেকে পাঠাই কোনো একটা হলে, তখন হয়তো মন্তব্য আসতে পারে যে আমরা তাদেরকে ঠকিয়েছি। তো সেক্ষেত্রে তারা নিজেরাও ঘুরে গেল, দেখে গেল, নিয়ে গেল, এটাই একটু ভালো হয়। তবে কুরিয়ার চাইলেও কুরিয়ার করার ব্যবস্থাও আছে, তবে দেখে নিজের হাতে নিয়ে যাব, এরও তো একটা অনুভূতি আলাদা। আচ্ছা, তো এক একটা কাঁধিতে আসলে কত কেজি খেজুর হবে বলে এই আপনারা যে আশাবাদী? দেখেন, এই যে গাছটা, এই গাছটাতে 4 কাঁধি খেজুর, 4 কাঁধি না? এখানে 2টা কাঁধি, এখানে 2টা, ওপাশে আর দেখতে এইখানে পাচ্ছি একটা। হ্যাঁ। আর ওই পাশে পিছনে ওই পাশে আরেকটা আরো আছে। একটা আছে। জি, এখন আমরা যতদূর জানি বা বুঝতেছি, এই এক এক খাদিতে আপনার 10 থেকে 12 কেজি খেজুর হবে। 10 থেকে 12 কেজি খেজুর সেক্ষেত্রে হবে। আপনার 4 খাদিতে মোটে না হইলেও 40 থেকে 45 কেজি খেজুর আমরা আশাবাদী। আচ্ছা, তো এই খেজুরটা আসলে এখনো তো কালারটা যেমন দেখছি, জি জি। যে আমাদের দেশের জাতের তো ভিন্ন, বাট এটার কালার এখনো পরিপক্ক হয়নি। না, না, পরিপক্ক এই হতে দেখেন, কেমন সময় এই লাগবে? পাশেরটা দেখেন, ওইটার থেকে এটার আবার রং একটু গাঢ়। আচ্ছা, এগুলো পরিপক্ক হতে এখনো মনে হয় 1.5 থেকে 2 মাস সময় 1.5 লাগতে থেকে পারে। 2 মাস সময় জি। লাগতে পারে। তো খেজুর যখন পরিপক্ক হবে, তখন খেজুর কি বেচার ইচ্ছা আছে অথবা জি বিক্রি জি করার ইচ্ছা অবশ্যই, আছে? কারণ এ তো ধরেন অনেক খেজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আশেপাশে আমরা আছি, সবাই হয়তো চাইবে যে আমাদের এখানে যেহেতু হয়েছে 2-1টা খাওয়ার জন্য। দেখো এখন আমরা চেষ্টা করব সবার মাঝখানে একটা হইলেও পৌঁছায় দেওয়ার জন্য, বাকিটা যতটুকু থাকে বাজারজাত করার আসলে ইচ্ছা তো আছে। কেমন দাম পাবেন বলে আশা করছেন? এখন- যেহেতু বাংলাদেশের মাটিতে চাষ হয়েছে, এর আগে জি, জি। হয়তো খুব কম মানুষ এগুলো চাষ করতে জি, জি। সফল হয়েছে, তো কেমন দাম আসলে পাবেন বলে আশা যতদূর করছেন? জানি মরিয়াম খেজুরের বাজারজাত মূল্য এখন হয়তো 1500 টাকা। এখন সেক্ষেত্রে ধরেন আমরা ধরলাম 1100 থেকে 2000 এর ভেতরে।
তো সেক্ষেত্রে এই খেজুর আমরা যদি বাজারজাত করি তো তাহলে তো এই গাছ থেকে 50 থেকে 55 হাজার টাকা আসলে আমরা আশাবাদী। আর এখনো তো আরো 2টা গাছ আছে, সেগুলোর বাজার মূল্য আমি সঠিক জানি না, এখন দেখা যাক কি হয়। তো আঙ্কেল মূলত এখানে আসছেন কিসের জন্য? আমি খেজুর গাছ দেখতে আসছি। দেখতে আসছেন তাই না? তো দেখে কি বুঝলেন আসলে কেমন? খুব আসলে ভালো লাগছে। ভালো কারণ লাগছে, তাই না? বাইরের সৌদি আরব আমাদের একটা প্রিয় দেশ, আচ্ছা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, সেই দেশের একটা ফল আমাদের দেশে মানে ওই আকর্ষণটা বহন করে আর কি, এই তাই না? জন্যই খুবই ভালো লাগে। তো আপনি কোত্থেকে দেখতে আসছেন? আমি কেশবপুর বাজার থেকে আসছি। কেশবপুর বাজার থেকে। যে শুনছেন যে এখানে খেজুরের সৌদি আরবের খেজুরের জি, জি, আর কি ঠিক। খেজুর হয়েছে খেজুর গাছে, সেটা দেখতে আসছেন। দেখে খুব ভালো লাগছে তাই না? খুব ভালো লাগছে, সে কথা আসলে ভাষায় বোঝানো যায় না, যে এটা আমার কাছে একটা নূতনত্ব, তো আমার জীবদ্দশায় দেখি নাই, কিন্তু খুবই আসলে আনন্দের বিষয় আসলে যে এই যে আসলে চাষটা করছে, একেও যে কি পরিমাণে ধন্যবাদ দিব আমি আসলে ভাষায় বলতে পারছি না।